পিছনে অনেক যুবক ভাইরা দাঁড়ানো আছেন। মাহফিলের সৌন্দর্যের জন্যই আমাদেরকে বসে যাওয়ার দরকার। মাহফিলের পরিবেশ একটু অসুন্দর হয়। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়েন। এই যে পিছনে অনেকরাও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলে মাহফিলটা বড় সৌন্দর্য দেখা যায়। মেহরবানি করে সবাই বসেন। যুবক ভাইরা সবাই বসে যান, পিছনে চাটাই আছে, সবাই বসে পড়েন। এলোমেলো দাঁড়িয়ে থাকলে তো মাহফিল সুন্দর হয় না। সব বসে পড়েন। এই যে যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন। দাঁড়া রয়েছেন কেন? জায়গা আছে বসা। আরো যারা পিছনে আছেন সবাই বসে পড়েন। কোরআনকে আমরা সম্মান করি, কোরআনে পাকের আলোচনা হবে। এখানে আমাদের মন গড়া কোনো কিছু নাই। আল্লাহ পাকের কালাম থেকে আমরা কিছু আলোচনা করব। তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজা মিনহু। যেই কোরআনের আলোচনা আমরা শুনবো, এই কোরআন দুনিয়ার কোনো গ্রন্থ নয়, দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো বাক্য নয়। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, নবীজি বলছেন, তাবাররাক বিল কোরআন, কোরআন থেকে বরকত হাসিল করো। কোরআনের যেই কোনো জায়গা থেকে, যেই কোনো সূরা থেকে, যেই কোনো আয়াত থেকে আলোচনা করা হয়, যদি আমরা মনোযোগের সহিত শুনি, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে বরকত দান করা হবে। যেখান থেকেই হোক। আমরা অনেক সময় দেখা যায় কোরআনে পাকের একই আলোচনা বারবার আমাদের সামনে আসে। যেমন মনে করেন মা বাবার আলোচনা প্রায় হুজুররাই করে, একই আলোচনা আসে। নামাজের আলোচনা বারবার আসে। অনেকে আবার বলেই তা তো কতই শুনতাছি, আবার ওইতেই হইতাছে। হইতাছে হবে। কোরআন ৩০ পারা যেভাবে আছে সেইভাবে থাকবে। একটা অক্ষর বদলাবার ক্ষমতা কারো আছে? কারো ক্ষমতা নাই। আলহামদু সূরা তো আমরা পড়ি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতেই তো আলহামদু পড়তে হয়। আলহামদু সূরা ছাড়া নামাজ হয়? আচ্ছা, আজ পর্যন্ত কেউ কি বলছে যে আর ভাল লাগে না, আলহামদু সূরা আর কত পড়তাম, একটু বদলাই বদলাই দেন না? কেউ বলছেনি। কেন বলে না? এটা আল্লাহর কালাম। সমস্ত নবীগণ দুনিয়াতে বিদায় হয়ে গেছে এবং নবীদের যত মুজিজা সব বিদায় হয়ে গেছে। নবীগণও শেষ, নবীদের মুজিজাও শেষ, সবকিছু শেষ। একমাত্র আমাদের নবীর জিন্দা মুজিজা ৩০ পারা কোরআন। নবীজি নাই, কিন্তু নবীজির একটা জিন্দা মুজিজা হইল ৩০ পারা কোরআন। কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই কোরআন যেদিন থাকবে না, জমিন থাকবে না। আল্লাহ পাক পুরা জমিনকে ধ্বংস করে দিবে। তাহলে কোরআনের আলোচনা যেখান থেকে হোক, একটা সূরা আমরা সারা জীবনই পড়তেছি, কেউ তো বলে নাই বিরক্তি আসে? যদি কয় যে আর ভালো লাগে না, একটু বদলাই টদলাই দেন, তার ইমান থাকবো নি? ইমানই থাকতো না। তাহলে কোরআনের আলোচনা বারবারও যদি একটি আলোচনাও হয়, তাও যদি আমরা মনোযোগে সহি শুনি, এটার মধ্যে বরকত। এটা কোরআন, কোরআনের আলোচনা, যা দুনিয়াবি কোনো বই পুস্তক নয়। সম্মান রক্ষা করতে হবে, আদবের সাথে বসতে হবে। আপনি আদবের সাথে বৈশা যতই মনোযোগের সহিত কোরআন শুনবেন, ততই আল্লাহর পক্ষ থেকে আপনার দিলের মধ্যে এক প্রকারের শান্তি নাজিল হবে। ওই শান্তিটা দুনিয়ার কোথাও পাবেন না। আর তার প্রমাণটা হইল এই যে আপনারা বসছেন এখানের মধ্যে, মাশাআল্লাহ কত সুন্দর নীরব, নীরবতার সাথে মনোযোগের সহিত বসছেন। কোনো কাউকে নাই, হাঙ্গামা নাই, অন্য কেউ কারো দিকে চাইতেছে না। এই যে সুন্দরভাবে বসছেন, এই বসার পিছনে কারণটা কি? বিভিন্ন অনুষ্ঠানে গেলে দেখা যায় হাঙ্গামা হইচই আর কত কিছু, দাঙ্গা হাঙ্গামা কত কিছু হয়। কিন্তু এই সমস্ত মাহফিলে মানুষ এত নীরবতার সাথে বসে কেন? নাজালাত আলাইহিমুস সাকিনা। নবীজি ইরশাদ করেছেন, কোরআনের আলোচনায়, হাদিসের আলোচনায় যারা বসে, তাদের দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাকিনা, এক প্রকারের শান্তি নাজিল হয়। দিলের মধ্যে শান্তি নাজিল হওয়ার কারণেই শান্তির সহিত সবাই বসে থাকে। কোনো হইচই নাই, এলোমেলো নাই। এটা হইল একমাত্র কোরআনেরই বরকত। যে ভাইরা দাঁড়ানো আছেন, যারা পিছনে ঘোরাঘুরি করতেছেন, আলহামদুলিল্লাহ, মানুষগুলি বসলে তো করে ওই আপনারা গেট পার পার হয়ে যাইব।
তো আপনারা ঘোরাঘুরি না করে চা পান তো খাইছেন, ওই এখন একটু বৈশা যান। আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা সবাই তৌফিক দান করুন। আর বারবার যেন বলতে না হয়। যদি আপনাদেরকে বারবার বলতে হয় একটু আগায় এবং সামনে আসেন, বৈশা যান, সময় নষ্ট হয় না, এবং আলোচনাও তো একটু ব্যাঘাত হয়। এই বারবার যেন বলতে না হয়। যার যার দায়িত্বে, নিজ নিজ দায়িত্বে আমরা বসে যাব, পিছনে আমরা দাঁড়িয়ে থাকবো না। আল্লাহ পাক সবাই কবুল করেছে বলে আমিন। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ غدوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون صدق الله مولانا العظيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على حبيبك ورسولك خير الخلق كلهم মরিচাকান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত 3 দিনব্যাপী 25তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বিরাজ মিয়া ব্যাপারী সাহেব, সভাপতি মরিচাকান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, দিগার হজরাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে তারই মহান গ্রন্থ আল কোরআনের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। কোরআনের ছাত্র হওয়া এটা বড় ভাগ্যের বিষয়। যারা আমরা এখানে কোরআনের আলোচনা শোনার জন্য বসছি, আমরা সবাই কোরআনের ছাত্র। আল্লাহ আমাদেরকে তার কোরআনের ছাত্র হিসেবে কবুল করুক। যদি আল্লাহ পাকের দরবারে কোরআনের ছাত্র হিসাবে লিস্টির মধ্যে নাম উঠে যায়, সেটা আমাদের জন্য হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। আপনারা শুনেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, ঘটনার মধ্যে শুনেছেন এক বৃদ্ধা মহিলা ইউসুফ আলাইহিস সালামকে কিনবার জন্য এত ভিড়ের মধ্য দিয়ে সে ধাক্কাইয়া ধাক্কাইয়া সামনে আগাইতেছে। একজন জিজ্ঞাসা করে, এই যে বৃদ্ধা মহিলা, এই মানুষের ভিড় ধাক্কাইয়া তুমি সামনে কেন পাচ্ছ, কেন সামনে আগাইতেছ? আমি ইউসুফরে কিনবো। তুমি ইউসুফরে কিনবা কিভাবে? তুমি কি জানো তার দাম কত? কি দাম চায় সেটা কি জানো? তার ওজন পরিমাণে স্বর্ণ দেওয়া লাগবে, ওজন পরিমাণে রূপা দেওয়া লাগবে, ওজন পরিমাণ হরিণের মৃগনাভি দেওয়া লাগবে। তুমি কি পারবে? বড় বড় কোটিপতিরাই তো ওইখানে যাইয়া কিনবার সাহস করে না, আর তুমি এবার ধাক্কা নিয়ে শুরু করছো, ধাক্কাইয়া ভিতরে ঢুকতেছো, তুমি কিনবা, কি নিয়ে আইছো? তা তো আমি বুঝি, একটা সুতার গুড়ি দেখাইছে। একটা সুতার গুড়ি কয় টাকার মাল পাচ্ছে? একটা সুতার গুড়ি দেখাইছে, এইটা নিয়ে আইছি ইউসুফরে কিনবার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুতার গুড়ি দিয়ে কিনবা? কি আশ্চর্য কথা, তুমি এইটা নিয়ে ধাক্কাধাক্কি করতেছ। আমি এটা ভালো করেই জানি, ইউসুফের মূল্য যে কত, দাম যে কত, সেটা আমার কানে আছে, কিনতে যে পারবো না সেটাও জানি। তাইলে কেন তুমি ধাক্কাধাক্কি করতেছো, এই পুরুষের ভিতর দিয়ে ঢুকতেছো? বিষয়টা হলো, রে ভাই, আমি যে এই মেহনতটা করতেছি, পুরুষের ভিতর দিয়া ধাক্কাইয়া ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, এটার উদ্দেশ্য আমার দিলের মধ্যেই আছে। সেটা আমি বলি, শুনো, আমার দিলে সাক্ষী দিতেছে ইউসুফ নামক যে গোলাম আজকে বিক্রি হবে, সে আসলে সাধারণ কোনো মানুষ নয়। এটা আমার দিলে সাক্ষী দিচ্ছে, সে সাধারণ কোনো মানুষ নয়। এই লোকের খরিদ্দার হিসেবে, লোককে কিনবার জন্য যারা যারা লিস্টিভুক্ত হয়েছে, যাদের নাম লিস্টের মধ্যে উঠছে, আমার দিলে সাক্ষী দিতেছে এই সবগুলি মানুষ, যাদের নাম লিস্টের মধ্যে উঠছে, এই সবগুলি মানুষ হয়তো হাসরের দিনে নাজাত পেয়ে যাবে, নাজাতের একটা উসিলা হবে। কারণ এমন একটা ব্যক্তি, যেই ব্যক্তির কিনবার জন্য লিস্টের মধ্যে নাম উঠাইলেও নাজাতের আশা করা যায়। আমি আসলে কিনতে তো পারবো না জানি, কিন্তু খালি নামটা উঠাইয়া দিই, আমার নামটা উঠাই দেওয়ার জন্য, আর কিছু না। আল্লাহ পাকের কাছে যদি আমার নামটা চলে যায় যে অমুক ব্যক্তিও ইউসুফকে কিনবার জন্য আসছিল, ইউসুফের মহব্বত যে আমার দিলের মধ্যে আছে, এটা আল্লাহ আমার সাক্ষী হয়ে যায়, হয়তো আমার নাজাতের উসিলা হইব। আর তো কোনো উসিলা নাই আমার।
তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতের এই সামান্য একটু উসিলা করিয়া তারা বেহেশত পেতে চায়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন সেটাকে ইউসুফ পয়গম্বরের সমান? আমাদের নবীকে আল্লাহ তাআলা যে সুন্দর দিয়েছিলেন সেটা কি ইউসুফ নবীর সৌন্দর্যের মতো? হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি আছে খুবা হামাদারান তো তনহাদারি। কবির ভাষায় বলা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ্র হাতের মুজিজা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিন্দাকে মুর্দা করতেন তার সেই মুজিজা সহ সমস্ত নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, যত মর্যাদা দিয়েছেন, যত সম্মান দিয়েছেন, যত ইলম দিয়েছেন, যত জ্ঞান দিয়েছেন, সব একত্র করলে যা হয় সব কিছুই এই পয়গম্বর আখিরি নবীকে আল্লাহ দান করেছে। এর চাইতে আরো বেশি অতিরিক্ত মর্যাদাও আল্লাহ তাকে দান করে দিয়েছে। আমাদের নবীর সৌন্দর্য সর্বোচ্চ সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য সহ সারা দুনিয়ার যত মানুষের সুন্দর আছে সব যদি একত্র করা হয় আপনি আমার নবীর সমান সুন্দর হবে না। কত সুন্দর ছিল আমাদের নবী। আমাদের নবীর চেয়ে সুন্দর আল্লাহ কোনো কিছু সৃষ্টিই করে নাই। যেরকম সুবহানাল্লাহ। সাক্ষী দিয়েছেন নিজের মা আমেনা, জন্মদাতা মা আমেনা নিজেই সাক্ষী দিচ্ছেন। যখন হালিমারে দিয়া দিছিল আর হালিমা যখন কুলে নিয়ে চাইয়া ছিল, হালিমা কুলে লইয়া ওই দুধ পান করাবার লেগে নিতা সিটি হই আমার জীবনের জন্মে এত সুন্দর বালক তো দেখি নাই। এক নজরে চাইয়া রয়েছে। আমি না তোমার দুধ খাওয়াইবা, তুমি নিয়ে দুধ খাওয়াইবা, লালন পালন করবা কিছুদিন, তুমি কুলে নিয়ে ওই চাইছো যে চাওয়া দিয়ে তুমি আর চোখ আর ফিরাও না, এবার চাইয়া রইছ। কয় আমি না আল্লাহ তোমার এমন এক সন্তানই দিল, কত সন্তান নিয়ে দুধ খাওয়াইছি, কত সন্তান লালন পালন করছি, তায়েব থেকে আইলাম, কিন্তু এরকম সুন্দর সন্তান বালক আল্লাহ সৃষ্টি করেন আমি কল্পনাও করতে পারি না। আরে হালিমা কতটুক দূর থেকে আইছ, তুমি তো এলাকার মানুষ, দূরের মানুষ, শহরের বাইরের মানুষ, আমি হইলাম মক্কা শহরের মানুষ, আমি হইলাম তার জন্মদাতা মা। আমার কথা শোনো, তুমি এই সুন্দর দেখে অবাক হয়ে গেছো, কিন্তু আমি শহরের মেয়ে জন্মদাতা মা হইয়া বলতেছি আমার জীবনে শহরে বহু বালক, বহু ছেলে, বহু মানুষের সন্তান আমি দেখেছি, কিন্তু আমার এই সন্তানের মতো এত সুন্দর কোন সন্তান বালক আমি আমেনা নিজেও দেখি নাই। আল্লাহ আমাকে দিয়েছে এত সুন্দর বালক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরাইল তুমি একটু যাও তো। দুধ মা হালিমা সে দুধ পান করে, সেও সুন্দরের প্রশংসা করছে। কই তাইফ থেকে মক্কা পর্যন্ত সে বলে এমন সুন্দর দেখছে না। আমার নবী সুন্দরটা কি মক্কা থেকে তাইফ পর্যন্ত এর ভিতরে সীমাবদ্ধ? জিবরাইল আর আমেনা কো আমি শহরের মেয়ে, আমার জীবনে এমন সুন্দর দেখছি না। তাহলে আমেনাও তো একটা সীমাবদ্ধতা, মক্কার মধ্যে দেখছে না। ওরা কি জানে এই সন্তানকে? হ্যাঁ জিবরাইল তুমি তাদের সামনে হাজির হও, আমার নবীর প্রশংসা পরিপূর্ণ হয় নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের সামনে এসে হাজির, দাঁড়াইছে। কি গো হালিমা, তুমি যে সুন্দর প্রশংসা করছো আর জন্মদাতা মা আমেনা যে প্রশংসা করছে, তোমরা তো এই এলাকার মধ্যে সীমিত। আমি কিন্তু এমন এক মানুষ, সারা পৃথিবীর এমন কোনো শহর নাই, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো দেশ নাই যেখানে আমার বিচরণ হয় নাই, আমি যাই নাই, এমন কোনো জায়গা নাই। আমার কাছে শোনো, এখন মাও শুনে, দুধ মাও শুনে, কি আপনি কি করেন? দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবীর সব জায়গায় আমি ঘোরাফেরা করেছি। দুনিয়ার কোথাও এত সুন্দর বালক আমি দেখি নাই। আমি সাক্ষ্য দিলাম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর হলো এই বালক। আল্লাহ কয় জিবরাইল তুমি এটা কি কইলা?
তুমিও তোকে সীমানা জ্বালাইছ। দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এর মধ্যে সবচেয়ে সুন্দর জিব্রাইল আমার নবীর প্রশংসা তুমিও তো পরিপূর্ণ করলা না। আল্লাহ, জিব্রাইল বলে আল্লাহ আর কি তা কইতাম। আল্লাহ বলেন জিব্রাইল শোনো, আমি আল্লাহ 18,000 মাখলুকাত, কেউ বলছেন 80,000 মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। জিব্রাইল রে, আমি যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি এর মধ্যে আমার এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো কোনো কিছু সৃষ্টিই করি নাই। দুনিয়ার সব কিছুর উপরে যত কিছু আমি সৃষ্টি করেছি এর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে আমি আমার এই বন্ধুকেই সৃষ্টি করেছি। তোমরা একটা দুনিয়াতে সীমানা দিছ, আর 7 আসমান 7 জমিন সহ যা কিছু আছে সব তো কইতে পারলা না। আল্লাহ পাক নিজেই আপনি আমার নবী সৌন্দর্যের প্রশংসা করেছেন। हुस्न यूसुफ से फजूतर है रसूल अल्लाह का, है वो नूरे चश्मे याकूब और ये नूर अल्लाह का। जमाल हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थे, तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है। যেই নবীর উপরে সারা পৃথিবীর মানুষ কুরবান, একমাত্র কাফের মুশরিকের দলরাই সেই নবীর দুশমনী করেছে। বাকি যারা ঈমান লাভ করেছে তারা জান দিয়ে, জীবন দিয়ে, সব দিয়ে সেই নবীকেই ভালোবাসবে। আমি আল্লাহ আমার নবীকে সর্বোচ্চ মহব্বত করি, তাই দুনিয়ার সমস্ত মানুষ যাদের আমি আল্লাহ ঈমান দেব তারাও আমার নবীকে এইরকম সর্বোচ্চ ভালোবাসা দিবে, মহব্বত করবে। इश्क़ महबूबे खुदा आई दिल जैसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। যদি তোমার দিলের মধ্যে সবকিছু হইতে বেশি মহব্বত অনুভব করতে না পারো, তুমি তোমার দিলের দিকে একটু লক্ষ্য করে দেখো, সবকিছু হইতে নবীর মহব্বত তোমার দিলে বেশি আসেনি। যদি না থাকে তাহলে বুঝছো তোমার ঈমান পরিপূর্ণ হইছে না। নবীর মহব্বত সব কিছুর উপরে হওয়া লাগবে। তাই আমার নবীর যদি কোনো রকমের কষ্ট হয়, নবীর উপরে যদি কোনো আঘাত হয়, নবীর উপরে কোনো ব্যথা হয়, তাহলে সেটা আমার নিজের মধ্যে ব্যথা আনতে হবে। আমার নবীর দুঃখে আমাদেরকে দুঃখিত হওয়া লাগবে। আল্লাহ খুশি হয় যে আমার বন্দারা আমার বন্ধুর বিপদ শুনে, আমার বন্ধুর মুসিবত শুনে চোখের পানি ফেলে দিয়েছে। আমার বন্ধুর বিপদের কথা শুনে তারা সহ্য করতে পারে না, তাদের দিল কম্পিত হয়ে গেছে। আল্লাহ কয় আমি আমার এই বন্দাদের উপর খুশি হয়ে গেলাম, কারণ আল্লাহর বন্ধু। এখন এই বন্ধুর কোনো কিছুর উপরে, কোনো বিপদ আপদের উপরে কোনো উম্মতরা চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ পাক বলেন আমার বন্ধুর জন্য তোমার চোখ দিয়ে পানি আইছে, আমি তোমারে কবুল করলাম, তোমার চোখের পানি আমি আল্লাহর কাছে কবুল। হাসরের ময়দানে তোমার এই চোখের পানি একদিন ওজনে আসবে। আমাদের দিল তো শক্ত, দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্ত হলো মানুষের দিল, আমাদের দিল। সুম্মা কাসাত কুলুবুকুম, আমাদের দিল তো পাথরের মতো হয়ে গেছে। অনেক কয় কি কই এত ওয়াজ, কই মানুষের দিলের মধ্যে হুজুরের ওয়াজ তো পৌঁছে না, এত ওয়াজ দেওয়া মানুষের দিলের মধ্যে ওয়াজ পৌঁছে না। হুজুরা কি ওয়াজ করে, হেদায়েতিও না মানুষ, এত মাহফিল কই হেদায়েত তো নাই, এরকম কথা কয় না অনেকে। কিতাবের মধ্যে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। দৃষ্টান্ত হইল, যদি একটা পাথরের কণা লইয়া আপনি ঢিল মারেন, এই যে ওয়াল আছে, বিল্ডিং আছে, ওয়ালের মধ্যে বিল্ডিং আপনি ঢিল মারলেন, ঢিল দেওয়ার পরে পাথরটাকে ওইখানে লাগিয়ে থাকবো না, আবার উল্টা ফিরাই পড়বো, ফিরাই পড়ে, এটা লাগতো না। আচ্ছা, কাঁচা একটা পেক কাদা, কাদার টুকরা পেক, এইটারে যদি আপনি ওয়ালও ঢিল দেন, এটা ওইখানে লাগিয়ে থাকবো, এটা ফিরাইতো না, ঠিক না বেটি? ফেক যদি ফেক দিয়ে, আপনি ফেক বুঝেন না, আমরা তো এক জেলার মানুষ হই, আমরা ব্রাহ্মণবাড়ি, আমরা পাঞ্চালের মতো এক জেলার মানুষ হই, না বোঝাতে কোনো কারণ আমি দেখি না। এই কাঁচা পেক মাটি দিয়া যদি আপনি ঢিল দেন, ওয়াল লাগিয়ে থাকবো, এটা ফিরে আসবে না। এমনি ভাবে ওলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলে, মানুষের দিলের মধ্যে যাইয়া আবার এটা ফেরত আইসা পড়ে। তার কারণ ওয়ালের মতো শক্ত হইছে। যদি মানুষের দিলটা যদি কাঁচা হইতো, ফেকের মতো কাঁচা হইতো, গুণামুক্ত কলব হইতো,
হুজুরা যেই কথাটা কয় এটা দিলের মধ্যে সাথে সাথে গাইতে যাইতো, সাথে সাথে গাইতে যাইতো। দিল তো কাঁচা না, মানুষের অধিকাংশ মানুষের গুনাহ করতে করতে মানুষের দিল গেছে গা শক্ত হয়ে, ওয়াজ করলে মানুষের দিলের মধ্যে ঢুকে নাইতে ফিরাই পড়ে, কারণ শক্তই গেছে, তো পাথর তো কাজও লাগে না। তওবা করতে হবে, তওবার মাধ্যমে আমাদের দিলের গুনাহ দূর হবে, আমাদের দিলটা পরিষ্কার হবে, নরম হবে। আপনি আমার নবীর জন্য আমাদের দিল কাঁদে না। আর নবী সারা জীবন দুনিয়াতে যতদিন ছিলেন চোখের পানি ছাড়ছেন উম্মতের জন্য। আর সে আজিমে যাই উম্মতকে ভুলে নাই, কোথাও বলে নাই, কিন্তু উম্মত তো 24 ঘন্টায় বুইল্লা তাই, ঠিক না বেঠিক? আমরা নবীরে বুইল্লা তাই না? তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবো ওয়াদি নিসবত তোরা। তুমি কোথায়? তোমার নবীর সুন্নত কোথায়? তরিকা কোথায়? তাহলে নবীর সাথে আমাদের মহব্বত, আমাদের দিলের মহব্বত তৈরি করতে হবে। নবীর সুখে সুখী, নবীর দুঃখে দুঃখী, এমনটা যদি আমরা হতে না পারি তাহলে আমরা পরিপূর্ণ মোমেন নই। আমরা আমাদের নবীকে দুনিয়ার সব কিছু হইতে, ছেলে মেয়ে বিবি বাচ্চা যা আছে সব কিছু হইতে আমরা নবীকে বেশি ভালোবাসি। আপনারা সবাই এর মধ্যে একমত আছেননি? সবাই নবীকে সব কিছু বেশি মহব্বত করেন তো? হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আমরা নবীকে সব কিছু হইতে বেশি মহব্বত করি। আল্লাহ পাক আমাদের, আল্লাহ পাকের কাছে আমরা হাত উঠাই দেখাইলাম, আল্লাহ আমাদের সবাইরে কবুল করুন। इश्क़ महबूबे खुदा आई दिल जैसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াটাকে আলোকিত করেছেন। নবীর নূরে, ইলমের নূরে দুনিয়া আলোকিত হয়েছে। কতিপয় কাফের মুশরিকরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে পারে নাই, বরং সেই নবীর উপরে দুশমনী এত চরম দুশমন হয়ে গেল। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করে দেওয়ার জন্য 3000 কাফের সেই মক্কা থেকে বের হইয়া তারা উহুদ প্রান্তরে, উহুদের কাছে চলে আসছে। এদিকে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 1000 সাথী সঙ্গে নিয়ে মদিনা থেকে বের হলেন। সাথী হইল 1000 সাথী সঙ্গে নিয়ে বের হওয়ার পর নবীর সামনে আগাইতে আছেন উহুদের ময়দানের দিকে। কাফের মুশরিকদের দিকে আগাইতেছেন। এখানের মধ্যে আমাদের একটু চিন্তা করতে হবে। কাফের মুশরিক বেঈমানরা যতই বেশি হোক না কেন, ঈমান ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য আমাদের সামনে আগাইতে হবে। আমরা সংখ্যায় যদিও কম হই, কিন্তু ঈমান ইসলামের জন্য আমরা পিছপা হতে পারবো না। পিছপা হন যাব। যদি বিধর্মীরা বলে মুসলমানকে দেশে রাখবো না, সব মুসলমান হত্যা করে দিব, যদি ঠেলা দিয়ে ফরে আমরা উপরে, তখন আমরা কি করব? ঘরে বসে থাকবো? ধর্মের জন্য আমরা সব করতে রাজি আছি। ধর্মের জন্য আমরা জান দিব, জীবন দিব, দেশ আমরা রক্ষা করব। আমাদের দেশে কোনো বিধর্মীরা দখল করে এই সুযোগ আমরা দিতে পারবো না। নাকি ঘরে বসে থাকবেন? যে দলই করুক না কেন, দলের চাইতে কোরআন বড়, দলের চাইতে ঈমান বড়, দলের চাইতে ইসলাম বড়, দলের চাইতে ধর্ম বড়, ঠিক না বেঠিক? আপনি কি দলের জন্য আপনি কি ধর্মরে জবাই করতে পারবেন? দলের জন্য কি আপনি কোরআনকে জবাই করতে পারবেন? করা যাবে না। আমরা মুসলমান, সর্বদাই আমরা ধর্ম, ইসলাম, ঈমান, কোরআনকে উপরে রাখবো, বাকি সব আমরা নিচে রাখবো। এটা হলো মুসলমানের কাজ। নবীজি বের হচ্ছেন 1000 সাথী সঙ্গে নিয়ে। উহুদ পাহাড় 3 মাইল দূরে। এখন 2 মাইল পরিমাণ যাওয়ার পরে নবীজির সাথে 1000, নবীজি হল নিজের স্বয়ং ওই যুদ্ধের সেনাপতি, নিজের সেনাপতি। 2 মাইল পর্যন্ত প্রায় যাওয়ার পরও একদল কয় কি, আমরা আপনার সাথে যাব না। নবীজি বলেন, কি হয়েছে? মক্কা থেকে, মদিনা থেকে আইসো প্রায় 2 মাইল, আর 1 মাইল আছে যুদ্ধের ময়দান, কাফেরদের সম্মুখে আমরা পৌঁছে যাব, যুদ্ধের ময়দানে পৌঁছে যাব। এখন কয় না, আপনার সঙ্গে আমরা এই যুদ্ধের ময়দানে যাব না। এই সর্দারটার নাম হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আমার সাথে 300 লোক আছে, আমার খানদানের, আমার বংশের, আমার দলের লোক আছে 300। আমি আমার 300 লোক নিয়ে আবার মদিনায় ফিরে যাবো।
আপনার সাথে যুদ্ধে যাব না। কোনছেন রাস্তায় গিয়ে যদি এমন কথা বলে তাহলে কেমন একটা সমস্যা দেখা দেয়। তারপরে নবীজি মুঠো কোনো তাদের এই আচরণে মনে কষ্ট নেন নাই, ঘাবড়ান নাই, ভয়ও পান নাই। কারণ নবীজির একই কথা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা আল্লাহকেই আমাদের জন্য যথেষ্ট মনে করি। তোমরা থাকো আর যাও, এর জন্য আমরা পিছপা হব না। নবীজি কথা বলেন নাই 300 লোক গেলে আমরা কেমনে যুদ্ধ করুম, আমরাও ফিরে যামগা, এইটা নয়। নবীজি কি ব্যাপার, কেন যাই থাকা? আমরা কইছিলাম না আপনারে যে মদিনার ভিতরে থেকে যুদ্ধ করেন, বাইরেলেন কেন? আমরা কথা মানছেন না কেন? আচ্ছা, হেরার কথা নবী মানতো না নবীর কথা এরা মানতো? এরা কয় কি আমরা আপনারে বলি নাই মদিনার ভিতর থেকে যুদ্ধ করেন, আমরা কেন বাইরে আইছেন? 3000 কাফের ওইখানে মরণ তো করে নির্ঘাত গিয়া, মরণ ছাড়া তো কোনো উপায়ই নাই। যুদ্ধের ওইখানে যুদ্ধ করলে এরা মরে যাবো, এই জন্য আমরা যাব না, আমরা মদিনায় ফিরে যাবো। আল্লাহ পাক বলে, বন্ধু এরা 300 মানুষ, এরা যাইব গা মদিনায় ফিরে। মূল কারণটা হইল যুদ্ধের ময়দানে গেলে বলে মরে যাইব গা। 3000 কাফের এর সাথে পারতো না, সবার মৃত্যু করে অনিবার্য যুদ্ধে গেলে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আপনি বলুন, নিশ্চয় মত আর মৃত্যু এমন একটা জিনিস যার যেখানে মত লেখা আছে সেখানেই তার মৃত্যু হবে। এখন তুমি যুদ্ধে যাও, বাড়িতে থাকো, ঘরে ঘুমাও, যেখানেই তুমি থাকো, মত কিন্তু তোমার সাথে সাক্ষাৎ করবে। মতের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। যুদ্ধের ময়দানে যদি মত লেখা না থাকে, সারাদিন যুদ্ধ করবা, তোমার মরণ হইব না। আর যদি ঘরের মধ্যে মত লেখা থাকে, তুমি বাড়িতে যাওয়ার পর তোমার ঘরের মধ্যে তুমি মরবা। যেখানে মরণ লেখা সেখানে তুমি মরবা। যুদ্ধে গেলে মরবা, আর বাড়িতে গেলে বাঁচবা। মত তোমার ধরবে না মনে করছো? বন্ধু আপনি বইলা দেন, যুদ্ধের মধ্যে গেলেই মরবা, বাড়িতে গেলে বাঁচবা। তোমাদের ভুল ধারণা। মত তোমার সঙ্গে আছে, যেখানে তুমি থাকো, মত যার জন্য যেখানে লেখা ঠিক সেখানেই তার মত হবে। তোমার লেখা যদি তাকে চীন দেশও মরবা, বাংলাদেশ থেকে তুমি ঠিক ওই সময়ের আগে চীন দেশও টিকিট কাইটা লক্ষ লক্ষ টাকা খরচ করে দৌড়াইয়া ওইখানে গিয়ে পৌঁছবা। বিদেশ যাবো কইয়া দৌড়াইয়া ওইখানে পৌঁছবা। মালাকুল মত ওইখানে তোমারে জান কবজ করব। যেখানে লেখা আছে সেখানে তোমার পৌঁছতে হবে। মত তোমাকে টাইম না ওই জায়গা নিয়ে পৌঁছাইব। বন্ধু ভয়ের কোনো কারণ নাই, এটা সব মুনাফিক। এই মুনাফিকের দল আপনার সাথে বন্ধুত্ব দেখাইয়া মদিনা থেকে বের হইয়া এরা ফিরে যাবে। আপনাদের সাহসের মধ্যে এরা সাহস হারা করার জন্য তলে তলে কাফিরদের সাথে এরা সম্পর্ক, তলে তলে কাফিরের সাথে সম্পর্ক চলে যাক, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ আছি আপনাদের সাথে। আল্লাহ যদি সাথে থাকার চিন্তা আছে? নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, মরণ রে ভয় পাইতেছ, মরে যাবে গেলে যুদ্ধে যাও, বাড়ি যাও, তোমাদের কোনো দরকার নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক, সাথী সঙ্গীদের নবীজি বলে দিয়েছেন, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি। রাস্তায় থাকতো যে মুনাফিকের দলটি বাগছে যুদ্ধ থেকে, যুদ্ধ লাগার পরে যদি বাগতো তাহলে তো আরো সমস্যা হইতো। এটা পথের থেকে বাইকে গেছে, অনেক ভালো হয়েছে। আল্লাহ পাক পরিচয় করেছিলেন, যুদ্ধ লাগলেই মুনাফিক আর ইমানদারের পরিচয় হয়ে যায়। কে সত্যিকার ইমানদার আর কে মুনাফিক যুদ্ধ লাগলে বোঝা যায় ইমানের পাওয়ার কার আছে কার নাই। কারণ ইমানদাররা যুদ্ধ লাগলে সামনে আগায়, আর যুদ্ধ লাগলে মুনাফিকরা পিছাইয়া যায়। এটাই মুমেন আর মুনাফিকের মধ্যে আল্লাহ পাক পার্থক্য করে দিয়েছেন এই যুদ্ধের মাধ্যমে। মুনাফিক চলে গেছে, 200-300 গেল গা, আর রয়েছে কত? 700। এখন 700 নিয়েই নবী সামনে অগ্রসর হচ্ছে। একটু কুচকাবাজ, একটু সামনের দিকে নবীজি হাঁটাইছেন তাদেরকে। নবীজি এই কাতারের দিকে চাইছে,
নবীজি বলতেছেন, আচ্ছা আমি তো দেখতেছি আমার এই 700 যোদ্ধার মধ্যে অনেকে যেন নাবালক রয়েছে, এদের বয়স তো মনে হয় 15 হয় নাই। নবীজি লক্ষ্য করেই দেখালেছে, তোমাদের যাদের বয়স 15-র নিচে তোমরা আলাদা হও। যুদ্ধের জন্য 15 বছরের উপরে বয়স হওয়া লাগবে। তোমরা আবেগে বের হয়ে আসছো মদিনা থেকে যুদ্ধ করবা, নাবালকের জন্য যুদ্ধ নাই, তোমরা আলাদা হও। বাছাই করে দিছে। বেশ কিছু যুবক 15 বছর হচ্ছে না, নবীজি বলেন তোমরা আলাদা হও, মদিনায় ফেরত, তোমরা যুদ্ধে যেতে পারবে না, যুদ্ধের বয়স হয় নাই। এখন আরো তো কমে গেছে। এর মধ্যে 17 জন বাছাই হয়ে গেছে যে তোমাদের বয়স কম, তোমরা যাইতে পারবে না। এর মধ্যে এক যুবক, ওর বয়স 13 বছর, ওর নাম হইল রাফে। ওর দিলের মধ্যে যুদ্ধের খুব বেশি আগ্রহ। আমারও বাদ দিয়া লাইলো নবীজি, বাদ দিয়া লাইলো 2 মাইল আই ফেললাম মদিনার থেকে, হন আবার ফিরে যাইতাম গা, আমার নবীজি বাদ দিয়া লাইছে। আস্তে আস্তে নবীজির কাছে গেছে, যাইয়া 2 বুইরা আঙ্গুলের উপরে ফাড়া দিয়া খালি লাম্বাও, খালি লাম্বাও। ও নিচে বুইরা আঙ্গুলে বর দিছে, বর দিয়া লাম্বাও, ইয়া রাসূলুল্লাহ আমি লম্বা সরা, আমি বড় বড়, আমি তো ছোট না, তো আমি কি যুদ্ধ দিতে পারবো না? নবী ছিলাম দেখতেছে এর অবস্থা। এ বুইরা আঙ্গুল ফাড়া দিয়া দিয়া ভর দিয়া দিয়া নিজের বড় দেহা, লম্বা দেহা। নবীজি বলছেন, আচ্ছা বুঝতে পারছি, যুদ্ধের জন্য তোমার খুব আগ্রহ, ঠিক আছে, তোমার পারমিশন দেওয়া হলো, তুমি যুদ্ধের মুজাহিদদের সাথে যাও। এখন সে অনুমতি পাই দিছে। অনুমতি পাওয়ার পরে ওর এক সাথী আছে, এর নাম সামুরা। আমার সাথী, হে অনুমতি পাইছে, বুইরাঙ্গল বর দিয়ে খারুইয়া নিজের লম্বা দেখাইয়া নবীজির কাছে বড় প্রমাণ করে লিছে। এই গিয়া বাপরে ক, আব্বা তুমি নবীর কা কও না, আমার অনুমতি তো, হে যদি যুদ্ধে যেতে আমি পারতাম না। তোর দি বাদ দিলাইছে, তোর বয়স কম। হে যখন পাইছে অনুমতি, আমি পাইতাম না কেরে, বাবা তুমি যাও না। গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা কইতাছে যুদ্ধে যাইতো। তোমার ছেলের বয়স কত? 14। হবে না। এই সময় সামুরা ওই ছেলেটা, ইয়া রাসূলুল্লাহ এই যে রাফে, হ্যাঁ তো আপনি অনুমতি দিছেন? হ্যাঁ, হ্যাঁ অনুমতি দিছি। হ্যাঁ যে অনুমতি দিছেন, দয়া করে আমারও অনুমতি দিবেন। তার কারণ হইল, তার চেয়ে যুদ্ধ আমি কম করতে পারি না, এর চেয়ে শক্তি আমার আরো বেশি আছে। লম্বা একটু বেশি হইতে পারে, কিন্তু শক্তি কিন্তু আমার কম না। প্রমাণ? প্রমাণ তাইলে হ্যাঁ সাথে আমার কুস্তি লাগাই, যুদ্ধ লাগাই দেন, এখন প্রমাণ করেন। হ্যাঁ যদি যুদ্ধ করে আমার সাথে পারে, আমি যদি না পারি আমার বাড়িতে পাঠাই দিয়েন। আর আমি যদি জয়ী হইয়া যাই তো আমার পারমিশন দিবেন না? নবীজি বলেন, কিরে রাফে, এই তোর যে পারমিশন দিলাম, অন হে দিগ তোর সাথে কুস্তি লাগতো। ইয়া রাসূলুল্লাহ তো লাগাই দেন। হ্যাঁ আমি অহন লাগিয়ে যাই। ঠিক আছে লাগো, তোমরা তুমি কুস্তি লাগো, দেখে লো কার শক্তি বেশি। অন হ্যাঁ কইতেছে তোমার থেকে বলে হ্যাঁ শক্তি বেশি। ঠিক আছে, এই 2 জন লাগাই দিছ, কুস্তি লাগাই দিছে। কুস্তি লাগছে, লাগছে যে আসলে গেলাম শক্তি গেলাম বড় হিলাল রাফে যে প্রথমে অনুমতি পাইছে, এর একদম শক্তি বেশি। এ মনে মনে করে, হে যখন যুদ্ধ যাইতেই চাইতেছে, আমি যে শক্তি প্রয়োগ করি, হ্যাঁ তো আমার তো ফাটতো না, যুদ্ধ যাইতে ফাটতো না, তো আমি নিজে একটু দুর্বল হয়েছে গে। কারণ আমি তো পারমিশন পাইয়ে লইছি, আমার তো আর এই সনদ বাতিল হইতো না। হেরে আর ঠকাই লাভ কি? যুদ্ধ লাগছে পরে আস্তে করে নিজেই পড়ে গেছে, আর হে গে যাতায়াত ধরে লিছে। নবীজি মানে আচ্ছা রাখো রাখো, বুঝতে পারছি। নবীজি কিন্তু টের পাইছে, হ্যাঁ ইচ্ছা করে নিজে তলে পড়ছে, তলে পড়ে হেরে সুযোগ দিছে। নবীজি বলেন, ঠিক আছে যাও, তোমারও তো হইলো, তুমিও যাও। এই 2 জনই মাত্র সুযোগ পাইছে, 17 জন ফেরত। তাইলে এখন 700-তে আরো কমছে নি, আরো কমে গেছে। এই বাকি জনকে নিয়েই নবীজি উহুদের প্রান্তরে হাজির। যেরকম সুবহানাল্লাহ, দ্বীনের জন্য, ইসলামের জন্য
জান জীবন থাক যাক সেটা দেখার বিষয় নয়। জান আমাকে আল্লাহ দিয়েছেন, আমার জানের মালিক আল্লাহ। যদি আমার আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার জান দিতে হয়, সেই জান তো আমি অন্য কাউরে দিব না। যিনি আমার এই জানের মালিক আমি তাকেই দিব। জানের মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। বন্ধু, আপনি বলে দেন আমার বান্দাদেরকে, আপনার উম্মতদের বলে দেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নিশ্চয়ই আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জান, আমার জীবন, আমার মরণ সব আমার আল্লাহর জন্য। যদি আমি যুদ্ধের ময়দানে যাই, মারা যাইতে পারি, শহীদ হতে পারি, আমার আল্লাহকে আমি পেয়ে যাব, আমি জান্নাত পেয়ে যাব, শহীদ হয়ে যাব। আর যদি আমি বেঁচে যাই তাহলে আমি গাজী হয়ে যাব, ওইখানে তো আমার কোনো রকমেরই ক্ষতি আমার মধ্যে নাই। আমার জানের মালিক আমার আল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ নবী এই রাত্রিবেলা সেই উহুদের ময়দানে রইলেন। সকাল বেলায় নবীজি তাদেরকে যুদ্ধের জন্য কাতার ধরাইবে, সেটা আল্লাহ বলতেছেন, وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ। এ বন্ধু, আপনি স্মরণ করুন, যখন আপনি ফজর নামাজের বাদে খুবই ভোরে ইমানদারগণকে যুদ্ধের জন্য যাকে যেইখানে দাঁড় করাতে হয় সেই জায়গার মধ্যে আপনি স্থাপন করেছেন, দাঁড় করাইছেন। আমি আল্লাহ কিভাবে সাহায্য করেছি আপনি একটু খেয়াল করেন, লক্ষ্য করেন। আপনি যাকে যেখানে দাঁড় করাইবার সেখানে দাঁড় করাইছেন, যার যার জায়গার মধ্যে আল্লাহ নবী দাঁড় করাই দিয়েছেন। নবীজি বলেছেন, আমি যাকে যেই দায়িত্ব দিই, যাকে যেভাবে হুকুম করি সেইভাবে তোমরা পালন করবা। 3000 কাফের সামনে 3000 কাফেরের সঙ্গে যুদ্ধ হবে। যদি আমার মর্জি ছিল, ইচ্ছা ছিল মদিনায় থাইকা যুদ্ধ করব, কিন্তু তোমরা কতিপয় যুবকদের কারণে, যুবকের দলে না, তোমরা কেউ কেউ আছো শহীদ হইবার জন্য তো একেবারে বেহুশ হয়ে গেছো, শহীদ হয়ে যাইবা, দরকারে শহীদ হইয়া যাইবা। শহীদ যদি হইতে পারো তাও তো আল্লাহর মেহমান হয়ে যাইবা, তবে যুদ্ধে জয় পাইবা যদি আমার হুকুম নিয়মিতভাবে পালন করো। নবীর হুকুমের বিপরীত যারা করবে তারা সাকসেসফুল হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে চলার জন্য আদেশ দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, যুদ্ধের জন্য শিক্ষা দিয়েছেন, ব্যবসার জন্য শিক্ষা দিয়েছেন, এমন কোনো সাবজেক্ট নাই যেটার মধ্যে নবীর কোনো শিক্ষা নাই। ব্যবসা কেমনে করবেন, নবীজি নিজে ব্যবসা করে শিক্ষা দিয়েছে। নবী ব্যবসা করছেনি? দেশ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন নবীজি। আল্লাহ নবী রাষ্ট্র পরিচালনা কইরা দেখাইয়া দিয়া গেছে উম্মতদেরকে, তোমরা এইভাবে রাষ্ট্র পরিচালনা করবা। সেই রাষ্ট্র পরিচালনায় 14 দফা আল্লাহর পক্ষ থেকে নবীকে জানাই দেওয়া হয়েছিল। নবীজিকে আল্লাহ পাক জানাই দিয়েছিল, 14 দফা জানাই দিয়েছে যে এই কাজটি অবশ্যই আপনাদের মধ্যে থাকতে হবে, তাহলে আপনারা বিজয়। এই মদিনার সনদ যাকে বলা হয়, আল্লাহ পাক নবীজিকে এই রাষ্ট্র পরিচালনার কতগুলি আইন দিয়ে দিয়েছিলেন। ওইটা মেরাজের আলোচনায় আমরা আলোচনা করি। নবীজি দাঁড় করে লক্ষ্য করলেন, এই যে উহুদ পাহাড়, পিছনে একটা ছোট্ট একটা রাস্তা আছে, পাহাড়ের ভিতর দিয়ে গিরিপথ, ছোট্ট একটা রাস্তা। নবীজি বলেন, সাহাবীরা, পাহাড়ের পিছনে যদি কোনো কাফেররা লুকাইতো থাকে, তাহলে এই গিরিপথ দিয়া ঢুকে আমাদের পিছনে হামলা করতে পারে। কারণ আমরা তো পাহাড়কে পিছনে রাখা আমরা যুদ্ধ করব সামনে কাফেরদের সাথে। এখন এই পাহাড়ের পিছনে যদি কোনো কাফের বা কাফের মুশরিকরা সৈনিকরা থাকে, আমরা খালি সামনে যাব, পিছন দিয়া যদি ঢুকে পড়ে মহাবিপদ দেখা দিব। তাই এই গিরিপথটাকে পাহারা দেওয়ার জন্য তোমাদের 50 জনকে আমি দায়িত্ব দিলাম। 50 জন নবীজির নাম উল্লেখ করে করে দায়িত্ব দেওয়া দিয়েছে, তোমরা 50 জন এই রাস্তার মধ্যে থাকবে, এটাকে পাহারা দিবে, পিছন থেকে কোনো অবস্থায় যেন কোনো কাফের ভিতরে ঢুকতে না পারে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
এই 50 জনের আমির বানাই দিছে যে তুমি এই 50 জনের জিম্মাদার, তোমরা এখানে যাও। ওদেরকে ওই গিরিপথের এই ছোট্ট একটা রাস্তা, ওইখানে পাহারাদের দায়িত্ব দিয়া দিছে। আর নবীজি বইলা দিছে তোমরা 50 জন এখানে দাঁড়াইয়া থাকবা। যুদ্ধ লাগার পরে আমাদের যুদ্ধ জয় হোক পরাজয় হোক, আমরা বিজয় লাভ করি, আমরা গনিমতের মাল জমাই না জমাই, যাই কিছু হোক না কেন, মায়ের খাই মরি, যাই হোক না কেন, তোমরা 50 জন স্টিল ওইখানে দাঁড়িয়ে থাকবা। আমার পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত এক পাও সরাইতে নড়াইতে পারবা না। নবীর আদেশ, নবীজির আদেশ পালন করা উম্মতের জন্য ফরজ। যদি কইতেন না সুবহানাল্লাহ, উম্মতের জন্য ফরজ আদেশ পালন করা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আদেশ দেন নাই, কোন সময় পরামর্শ স্বরূপ বলছেন, পরামর্শ হিসাবে বলছেন যে এই কাজটা তুমি করতে পারো, পরামর্শ স্বরূপ, ওইটা মানা ওয়াজিব না। আর একটা হলো আদেশ, এটা মানা ওয়াজিব। উম্মত যদি নবীর আদেশ যথাযথভাবে পালন না করে আল্লাহ পাকের সাহায্য তারা পাবে না, তারা আল্লাহর সাহায্য পায় না। এই 50 জনকে দাঁড় করাই দিছে, তোমরা এখানে থাকতো স্টিল ভাবে থাকবে, আমি নবীই বলবো তোমরা কোন সময় এই জায়গা ছাড়বা। তারা গিয়ে ওইখানে দাঁড়াইছে। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে